চার বেলায় চব্যচস্য লেচুপেয়র আয়োজন। তবে তার মধ্যেও দুপুরবেলার খাবারটাই তো আসল খাওয়া, তাই নয় কি? সেই খাওয়া খেতে বসেছে জামাতা বাবা জীবন, তত্ত্বাবধানে স্বয়ং শ্বশ্রু মাতা। ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন। আগে তেতো খেতে হয় বাবা। তেতো? কোথায় তেতো? জামাই বাবু জীবন তো অবাক। প্রথম বাড়িটা শাশুড়ি আঙুল দেখিয়ে দিক নির্দেশ করলেন। ওহো, আমি বুঝতে পারিনি। একটু মেখে মুগ্ধ হয়ে বললেন, উচ্ছে আছে বুঝতে পারছি, তেতো ভাবটাও রয়েছে, কিন্তু বেশ অন্যরকম খেতে। আরেকটা তেতো আছে দেখতে পাচ্ছি, এটা কি? শাশুড়ি বললেন, এটা ঘি করে না বাবা। ঘি করলা? সেটা আবার কি? শাশুড়ি বললেন, ওই যাকে তোমরা কলকাতার লোক কাঁকরোল বলো। চিত্রপট শেষ হলে জামাই খেলেন নারকোল দিয়ে সোনামুগের ডাল আর ভাত, সঙ্গে কয়েক পদ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা এবং বেগুন ভাজা। এরপরই তরকারির পালা। এটা তো মোচা মনে হচ্ছে। হ্যাঁ, মোচাই তো। কেন তুমি খাবে না? কেন খাবো না? আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি। বড় তৃপ্তির সঙ্গে জামাই মোচা ভক্ষণ সমাপ্ত করলেন। এইটা কি? ওটা তো লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি বাবা। তাই নাকি? সাগ্রহে জামাই বাবা জীবন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন, বাহ, এটাও ভারী সুন্দর হয়েছে তো। বড় তৃপ্তি পেলাম। দীর্ঘদেহের অধিকারী জামাই বাবা জীবন পরিমাণে খুব স্বল্পাহারী। ভাতের পরিমাণ দেখলে কোনো ছোট পাখির আহার বললে ভুল হবে, কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না না হলে তার যে মন ভরে না। আজ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেকদিন পর ভারী তৃপ্তি করে খাবার খাচ্ছে। আচ্ছা, এটা কি? এটা তো চুই দিয়ে কই মাছ। মাছ? কিন্তু আমি তো এখন একদম আমিষ খাই না। তুমি খাবে না? শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল। আমি কত কষ্ট করে বানালাম চুই দিয়ে কই মাছ, আর তুমি খাবে না বাবা? ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না। আচ্ছা থাক তাহলে, আমি খেয়ে নিচ্ছি। জামাতা একটু চুপ করে রইলেন, মাথা নিচু করে কি যেন ভাবলেন। তারপর বললেন, থাক, সরানোর দরকার নেই, আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে অস্ফুটে বললেন, হ্যাঁ, এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি, ঠিক এমনটি। ও বলতে এখানে জামাই স্ত্রীর কথা বলেছেন। একটু দূরে দাঁড়িয়েছিল জামাইয়ের ভৃত্য উমাচরণ। সে বড়ই অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, দেখো দেখি বাবা মশাইয়ের কাণ্ড কারখানা। মা ঠাকুর চলে যাবার পরে আমরা এত সাধ্য সাধনা করেও ওনাকে এক ফোঁটা আমিষ খাওয়াতে পারতাম না, আর আজকে যে শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিলে। সময়টা 1903, অবিভক্ত বাংলাদেশ। এখানে শাশুড়ি দাক্ষায়ণী দেবী এবং জামাই অর্থাৎ জামাতা